This is the final formula, normalized wave function for the energy eigenstate hydrogen atom, or for the stationary states of the hydrogen atom, a general formula for any n, any L, any m. N হবে 1 2 3 4 ইত্যাদি সংখ্যা থেকে একটা, L 0 1 2 3 4 থেকে একটা, আর L একটা চুজ করা হয়ে গেলে M আবার L এর উপর নির্ভর করবে। যাই হোক না কেন M এর মান হবে twice L plus 1 সংখ্যক মান হবে। সে মানগুলো কি কি? M এর মান -L plus 1 এক এক করে বৃদ্ধি পেয়ে L পর্যন্ত। So there M would assume 2L plus 1 values for every L. সব মিলে for any n, for hydrogen atom আমরা দেখিয়েছি যে number of states corresponding to any n is n squared. তার মানে every an eigenvalue of the hydrogen of the Hamiltonian of the hydrogen atom corresponding to a given n has a degeneracy of order n squared. Hydrogen atom একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হলো এনার্জি আইগেনভ্যালু গুলো শুধু একটা কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে, সেটা n, সেটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর আমরা দেখিয়েছি যে ফর গিভেন n L যে কোনো মান নিতে পারবে না, L কি মান নেবে 0 1 2 3 করে করে আপ টু n-1, আর প্রতিটা L এর জন্য তো m এর মান হবে 12 plus 1 সংখ্যক। সেভাবে প্রতিটা n এর জন্য ডিজেনারেসি দেখিয়েছিলাম n স্কয়ার। এটা কিন্তু স্পেশালি ফর হাইড্রোজেন অ্যাটম, দিস ইজ নট এ জেনারেল ফর্মুলা, কারণ জেনারেলি একটা সেন্ট্রাল ফোর্সে একটা পার্টিকেল মুভ করে, সেটার এনার্জি কিন্তু দুটো কোয়ান্টাম নাম্বার n এবং L দুটোর উপরেই নির্ভর করবে। হাইড্রোজেন অ্যাটমের বেলায় তার মানে যখন পোটেনশিয়ালটা 1/r হয়, নেগেটিভ 1/r, কুলাম্ব পোটেনশিয়ালের বেলায় যে এনার্জিটা L এর উপরে নির্ভর করে না, শুধুমাত্র n এর উপরে নির্ভর করে, এটাকে বলে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। L এর উপর একটা ডিজেনারেসি এসে গেল, রাইট? This is called the fact that energy for a hydrogen atom, or to be more precise, energy of a particle moving under a Coulomb, inverse Coulomb, under Coulomb potential, ওই ধরনের সিচুয়েশনে এনার্জিটা L এর উপর নির্ভর করবে না। So there is degeneracy with respect to L. L এর ভিন্ন ভিন্ন মান, L এর ভিন্ন ভিন্ন পসিবল মানের জন্য there is degeneracy with respect to L. এটাকে বলে accidental degeneracy. যাই হোক, ওটাগুলো ডিসকাশন করা হলো। This is the wave function. Okay. A given state is characterized by 3 quantum numbers, n, L, m. তাহলে স্টেট অফ এ হাইড্রোজেন অ্যাটম আমি লিখতে পারি get NLM দিয়ে, তিনটা কোয়ান্টাম নাম্বার দিয়ে লেবেল করতে হবে, NLM, না তো ইউনিকলি লেবেল করা যাবে না, একটা m বাদ দিলে ইউনিক হবে না। তাহলে NL নিয়ে 1 নম্বর, NL নিয়ে 2 নম্বর, এরকম 1 2 3 4 দিতে হতো, সেটা না দিয়ে এই কোয়ান্টাম নাম্বার দিয়ে লেবেল করব, কোয়ান্টাম নাম্বার m দিয়ে লেবেল করা যাবে, NLM। এখানে কিন্তু আমরা জানি তো একটা কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস লাগে, এবং তাদের আইগেন ভ্যালু দিয়ে অথবা আইগেন ভ্যালুর করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার দিয়ে স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। ওই দে হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন স্টেটস। আমার এই ক্ষেত্রে কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবল কি কি, কোন কোন হ্যামিল্টনিয়ান গুলো কনসার্ভ করে? আচ্ছা, আমি প্রথম নিলাম H এর সঙ্গে কমিট করে L স্কয়ার্ড, কারণ আমার কিন্তু L স্কয়ার কমিট করে, তার কারণ হচ্ছে পোটেনশিয়ালটা ফাইর উপরে নির্ভর করে না, পোটেনশিয়ালটা থিটা ফাইর উপরে নির্ভর, পোটেনশিয়াল মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, ওটা সেন্ট্রাল পোটেনশিয়াল, সেই জন্য H L স্কয়ার অপারেটরের সঙ্গে কমিট করবে, H LZ এর সঙ্গে কমিট করবে,
স্কয়ার এবং LZ মিউচুয়ালি কমিট করে। এই তিনটা মিউচুয়ালি কমিটেটিং অবজারভেবল আছে, হ্যামিল্টনিয়ান, L স্কয়ার, LZ। তাদের কোয়ান্টাম দিয়ে, তাদের আইগেন ভ্যালু দিয়ে অথবা তাদের আইগেন ভ্যালুর কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি স্টেটটাকে লেবেল করছি। হ্যামিল্টনিয়ান কোয়ান্টাম নাম্বার, হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু যেগুলো আছে সেটার করসপন্ডিং কোয়ান্টাম নাম্বার n, এই ক্ষেত্রে একটাই কোয়ান্টাম নাম্বার। তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম L, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের যে প্রজেকশন আছে অ্যালং z অ্যাক্সিস সেটার কোয়ান্টাম নাম্বার m। তাহলে এই তিনটা প্যারামিটার অথবা তিনটা নাম্বার দিয়ে n, l, m দিয়ে একটা স্টেটকে ইউনিকলি লেবেল করা যাচ্ছে। অবশ্য আমি এখানে স্পিনটা আনিনি এখনো, স্পিন আনলে কিন্তু আরেকটা কোয়ান্টাম নাম্বার করতে হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার। সেটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব। ওকে, সো আমি স্টেটটাকে লিখতে পারি কেট n, কেট হিলবার্ট স্পেসে একটা কেট আছে লেবেলড NLM, that represents the state NLM of the hydrogen atom. আর এইটা যেটা লিখেছি that is the coordinate representation using spherical polar coordinates, Cartesian coordinates না, coordinate representation of the state ket NLM using spherical polar coordinates. এটা হচ্ছে আমার coordinate representation of that state. Looks like a complicated formula. Well, এমন কি কমপ্লিকেটেড, কম্পিউটারে দিব, আলটিমেটলি সব কম্পিউটারে ঢুকে যাবে। ওকে, এই সমস্ত অ্যাসোসিয়েটেড লাগের পলিনোমিয়াল বের করা এগুলো তো রুটিন আছেই, করা আছে, তুমি জাস্ট নিয়ে নেবে। ম্যাথল্যাবে গেলে এটা করাই আছে, ইনবিল্ট ফাংশন আছে, ম্যাথমেটিকাতে এগুলো ইনবিল্ট আছে, জাস্ট কল করবে, কল সাইন কস সাইন থিটা, সাইন থিটার জন্য তুমি তার প্রোগ্রাম করো না, করো কি সাইন থিটা লিখলেই নাম্বার এসে যায়। ঠিক একইভাবে এগুলো লিখলেই লাগের ব্র্যাকেটের নাম্বার চলে আসবে, ভেতরে এগুলো করাই আছে, সেগুলো জাস্ট এখন বাটন টিপলে এগুলো এসে যায়। তোমাকে শুধু এই পুরো এক্সপ্রেশনটা ইনপুট দিতে হবে, তাহলে কম্পিউটারে ইমিডিয়েটলি চলে আসবে। অলরাইট, এখন আমি পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি এটা করেছি, আগে করেছি, এটা হাইড্রোজেন অ্যাটমের পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি কেমন। আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা সেন্টার থেকে, সেন্টার মানে হচ্ছে কোথায় আছে, ইলেকট্রনের দূরত্ব প্রোটন থেকে, ওটাই তো আর, এটা তো হচ্ছে ইলেকট্রন প্রোটন রিলেটিভ ভেক্টর, ইলেকট্রন প্রোটন রিলেটিভ ভেক্টর, তাই তো, এটা আর খেয়াল আছে, আর ইকুয়াল টু R1 মাইনাস R2 ওইভাবে করেছিলাম। 2 কে যদি প্রোটন বলি, 1 কে যদি ইলেকট্রন বলি, R1 মাইনাস R2 হচ্ছে প্রোটন থেকে ইলেকট্রন থেকে একটা রেডিয়াস ভেক্টর, রিলেটিভ দূরত্ব সেটার ওয়েভ ফাংশন বের করব, রিলেটিভ মোশনের ওয়েভ ফাংশন। ওকে, তারপরে হাইড্রোজেন অ্যাটমের যে সেন্টার অফ মাস আছে সেটাও তো মুভ করতে পারে ল্যাবরেটরিতে। আমার হাইড্রোজেন অ্যাটমটা এই রুম থেকে ওই রুমে চলে গেল, এটা তো হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সেন্টার অফ মাসের মোশন, ওটার জন্য আমি ওয়েভ ফাংশন তো লিখতে পারবো, খুব সিম্পল, ওটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন মতো। আর ধরে নিতে হবে যে সেন্টার অফ মাসে সমস্ত হাইড্রোজেন অ্যাটমের মাসটা আছে, কনসেন্ট্রেটেড আছে। অথবা আমি এমন দেখছি যে আমার সামনে হাইড্রোজেন অ্যাটমটা চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে মানে বাইরে থেকে দেখছি নট মুভ, কথাটার অর্থ হচ্ছে সেন্টার অফ মাস মুভ করছে না, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ভেতরে ইন্টারনাল মোশন আছে, রাইট? সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে বসলে তুমি দেখতে পাবে। ওকে, ইন্টারনাল মোশনটা তুমি বাইরে থেকেও দেখতে পারো, রাইট? আর হাইড্রোজেন অ্যাটম যদি মুভ না করে তাহলে ল্যাবরেটরি কোঅর্ডিনেট, যে কোঅর্ডিনেট সিস্টেমটা তুমি বাইরে অরিজিনটা ল্যাবে দিয়েছো, আর সেন্টার অফ মাসে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, সেন্টার অফ মাসটা ইজ নট মুভিং রিলেটিভ টু দ্য ল্যাব, তাহলে দুটো কোঅর্ডিনেট সিস্টেম একই, শুধু একটা কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট আছে তাদের মধ্যে। So this is the wave function for relative motion. R is the relative vector. আমি যেভাবে ডিফাইন করছি, দুইটাকে প্রোটন বললে প্রোটন থেকে ইলেকট্রনের দিকে এই ভেক্টরটা, উল্টাভাবে ডিফাইন করলে ইলেকট্রন থেকে প্রোটনের দিকে। এখন অ্যাকচুয়ালি
তো প্রোটনটা প্রায় ফিক্স থাকে, কারণ প্রোটন প্রায় ইলেকট্রনের তুলনায় কত গুণ বেশি বলো দেখি? প্রোটনের ম্যাস ইলেকট্রনের ম্যাসের তুলনায় কত বেশি? 1836 কত গুণ বেশি? 1836 গুণ 2, কারণ প্রোটনের ম্যাস হচ্ছে 1836, ধরো 1840, 2000ই ধরো, 2000 GeV, রাইট? 2000 MeV পার স্কয়ার, এটা প্রোটনের ম্যাস। ইলেকট্রনের ম্যাস কত? 0.5 MeV পার স্কয়ার। তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের ম্যাস প্রায় 4000 গুণ বেশি। এখন ধরো প্রোটন এবং ইলেকট্রনের সেন্টার ম্যাস যদি ক্যালকুলেট করো, ওই সেন্টার ম্যাসটা প্রোটনের খুব কাছাকাছি, খুব কাছে, একেবারে প্রোটনের গায়ে লেগে লেগে যায়, এরকম অবস্থা। ধরো প্রোটন যে ধরতে পারো তুমি, প্রোটন যেখানে সেখানে প্রোটনটা সেন্টার ম্যাসের চারদিকে ঘুরছে, ইলেকট্রনটা সেন্টার ম্যাসের চারদিকে ঘুরছে, সেন্টার ম্যাসকে কেন্দ্র করে ঘুরবে। ওকে, এই সেম কথা কি স্যার সোলার সিস্টেম অথবা বড় যে অবজেক্ট গুলো আছে তার ক্ষেত্রেও সত্য না স্যার? ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। ব্যারিয়নিক সেন্টার বলি আমরা যেটাকে স্যার। ইয়েস, ব্যারিয়নিক সেন্টার। ও মাই গড, এটা আবার কি? যাই হোক, এই টার্মটা আমি এখন একটু কনফিউজ। ব্যারিয়নিক সেন্টার, আমি সেন্টার ম্যাস অফ অবজেক্টস, ম্যাসেস, ব্যারিয়নিক ম্যাস হচ্ছে ব্যারিয়ন গুলোর সেন্টার অফ ম্যাস। এটা ঠিক আছে, ব্যারিয়নিক সেন্টার বলতে পারো। সবগুলো যতগুলো ব্যারিয়ন আছে তাদের সেন্টার ম্যাস কোথায় হতে পারে? যাই হোক, এখানে যেহেতু হাইড্রোজেন অ্যাটম, কি বলে, প্রোটনটা ইজ ভেরি মাচ হেভিয়ার দেন ইলেকট্রন, সেন্টার ম্যাস রিয়েলি হাইড্রোজেন, যে প্রোটনের উপরেই, তাহলে প্রোটনটা খুব একটা মুভ করে, স্টেশনারি ধরতে পারো, প্রোটনটাকেই তুমি সেন্টার ধরতে পারো। আর এটা তাহলে আরটা যদিও টেকনিক্যালি প্রোটন থেকে ইলেকট্রনের দূর, আরটা তখন সেন্টার ম্যাস থেকে ইলেকট্রন দূরত্ব হয়ে যায়, যেহেতু প্রোটনটা খুব হেভি। ওকে, এখন ধরো এই জিনিসটা যেটা লিখেছি, সাই NLM আর mod স্কয়ার d কিউবড r, এটা d কিউবড r তো হচ্ছে একটা ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট। ক্ষুদ্র ভলিউম এলিমেন্টকে এভাবে লেখা যাবে r স্কয়ার dr sin থিটা d থিটা d ওমেগা। ওকে, আর এই d ওমেগা বলা হবে সলিড অ্যাঙ্গেল। কার সলিড অ্যাঙ্গেল? এই সাইন থিটা। ওই ক্ষুদ্র, ওই যে ক্ষুদ্র ভলিউম নিয়েছ, সে ক্ষুদ্র ভলিউমটার যদি একটা ক্রস সেকশন নাও পারপেন্ডিকুলার টু আর, সেই ক্রস সেকশন যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করে at the center of the coordinates at the origin, সেটাকে বলে d omega. If you think of a d cubed r is a little volume element, সেটার একটা ক্রস সেকশন আছে পারপেন্ডিকুলার টু আর। আর হচ্ছে একটা ভেক্টর, কেন্দ্র থেকে, কেন্দ্র মানে অরিজিন থেকে ওই ভলিউম পর্যন্ত ভেক্টর। এখন বলতে পারো ভলিউম পর্যন্ত বলেন কি? ভলিউমের এই মাথা পর্যন্ত, না ভলিউমের ওই মাথা পর্যন্ত, ভলিউম পর্যন্ত? এটা তো বলতে হবে ভলিউম পর্যন্ত মানে কি। আমি বলি এক্ষেত্রে না বললেও চলে। কেন? কারণ d কিউবড r তো একটা ক্ষুদ্রাতিক ভলিউম, ইনফিনিটেসিমাল ভলিউম। এফেক্টিভলি অরিজিন থেকে ভলিউমের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউমের যে কোনো বিন্দুতে একই আর, ভলিউম টেন্ডস টু জিরো। ওটা চিন্তায় রাখতে হবে। d cubed r is a very small volume, infinitesimal volume। তারপরও চিন্তা করছি জিরো হলো, রাইট, জিরো হওয়ার ঠিক, রাইট, তারপরেও চিন্তা, মানুষের চিন্তা তো অনেক কিছু করতে পারে। জিরো হওয়ার ঠিক আগ মুহূর্তে আগে চিন্তা করো যে এটা ক্ষুদ্র, চিন্তা করো এটা ক্ষুদ্র, তারপরে আর চিন্তা করো এখন আস্তে আস্তে আরো ক্ষুদ্র হচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, ক্ষুদ্রতম, ইনফিনিটেসিমাল হয়ে টেন্ডস টু জিরো। যাক, এই ক্ষুদ্র ভলিউমের যে কোনো বিন্দু, ক্ষুদ্র ভলিউমের ভেতরে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউমের ভেতরে যে কোনো, এখন বলতে পারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউমের আবার যে কোনো বিন্দু কি একটাই বিন্দুতে হয়ে যাবে, d cubed r টেন্ডস টু জিরো। হ্যাঁ, একটা বিন্দুতে কলাপ যাবে। ওকে, তা ঠিক। কিন্তু আমি
আমার চিন্তা তো আমি ঠিক একটা বিন্দুতে ভলিউমটা কলাপস করছি, ওটা চিন্তা একটু কঠিন। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র না করে ক্ষুদ্র চিন্তা করছি। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিভাবে হ্যান্ডেল করব? ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপার স্যাপার হ্যান্ডেল করব অঙ্ক দিয়ে, ক্যালকুলাসের রুল। সেটার ছবি মাথায় ছবি এঁকে চিন্তা করব না। সুতরাং অনেক কিছু আছে যেগুলো ম্যাথমেটিক্যাল এক্সিস্টেন্স আছে, কিন্তু এগুলো চিন্তা করা যায়, ছবি আঁকা যায় না। এটা সবকিছুর যে ছবি হবে, মেন্টাল পিকচার হবে তা নয়। তাও আমরা তো মেন্টাল পিকচার খুব পছন্দ মানুষরা, আমরা এই জন্য একটা পিকচার করিনি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র তো পিকচার করা যায় না, ক্ষুদ্র যেহেতু এটা ক্ষুদ্র ভলিউম, অরিজিন থেকে যে কোনো বিন্দুতে একই আর, এবং সেই ক্ষুদ্র ভলিউমের একটা ক্রস সেকশন যদি নাও পারপেন্ডিকুলার টু আর, সেই ক্রস সেকশনটা কত সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করছে at the অরিজিন, সেটা হচ্ছে ডি ওমেগা, এবং ডি ওমেগা হচ্ছে সাইন থেটা ডি থেটা ডি ফাই। ওকে, থেটাটা হচ্ছে ওই ক্ষুদ্র ক্রস সেকশন যেটা নিয়েছো, ওটার একটা অ্যাঙ্গুলার স্প্রেড আছে, ওটা একটা দূরত্ব আছে আর অ্যাঙ্গুলার স্প্রেড আছে, রাইট? ওই ক্ষুদ্রাতি, আর ঠিক আছে, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউম সারফেসটার ক্রস সেকশন যে ওটার এরিয়া লেখা যাবে আর স্কোয়ার সাইন থেটা ডি ফাই। তার মানে ওটার ওই সারফেসের একটা সলিড অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল ডি থেটা সাবটেন্ড করে। ডি থেটা মানে হচ্ছে অ্যাঙ্গেল যেটা সাবটেন্ড করে at the origin, সেটা ডি থেটা। at the same time একটা পোলার অ্যাঙ্গেলের ব্যাপ্তি হচ্ছে ডি থেটা, রেঞ্জ অফ পোলার অ্যাঙ্গেলস। আর অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ডি ফাই। ওই সারফেসের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ফাই এর পরিবর্তন হচ্ছে ডি ফাই, আর থেটার পরিবর্তন হচ্ছে ডি থেটা। এক প্রান্ত থেকে অপোজিট প্রান্ত পর্যন্ত থেটা ফাই এর পরিবর্তন যদি দেখো, সেগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। পোলার অ্যাঙ্গেলের পরিবর্তন ডি থেটা ডি ফাই, এরিয়া হচ্ছে আর স্কোয়ার সাইন থেটা ডি ফাই, এবং সলিড অ্যাঙ্গেল হচ্ছে এরিয়া ডিভাইড বাই আর স্কোয়ার। তার সলিড অ্যাঙ্গেল হচ্ছে সাইন থেটা ডি ফাই, সেটা ডি ওমেগা, আর আর স্কোয়ার ডি তো রয়ে গেছে। ওকে, তাহলে ভলিউমটা কি হচ্ছে? তাহলে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এলিমেন্টটা, ওটা ভলিউম হচ্ছে এরিয়া, ওই যে ক্রস সেকশনাল এরিয়া যেটা হচ্ছে আর স্কোয়ার ডি ওমেগা, গুণ এখন ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভলিউমের রেডিয়াল লেন্থ হচ্ছে ডি আর। তাহলে এই জন্য ডি কিউবটাকে এভাবে লেখা যায়, তোমরা এগুলো করেছো হয়তো অনেক, আর স্কোয়ার ডি ওমেগা। এখন এটার ইন্টারপ্রিটেশন ইজ দ্য প্রবাবিলিটি that the electron probability that the electron will be found in a small volume d cubed r around r. স্মল ভলিউম তো আমি d cubed r যে কোনো জায়গায় নিতে পারি। তুমি চিন্তা করো যে স্মল ভলিউমটা নিয়েছো, সেটার কেন্দ্রটা হচ্ছে আর এর মাথায়, আর এর টিপে। আর তো একটা ভেক্টর রেখেছো, অরিজিন থেকে একটা বিন্দু পর্যন্ত একটা ভেক্টর রাখা হলো, অ্যারোর চারদিকে একটা ক্ষুদ্র ভলিউম চিন্তা করো, সেটাই ডি কিউবড আর। এখন ক্ষুদ্র ভলিউম অবস্থান যে কোনো জায়গায় হতে পারতো, কারণ ভেক্টর আর এর দিক এবং মান যা ইচ্ছে তাই হতে পারে। সো দিস ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি না, ডি কিউবড আর বাদ দিলে হতো প্রবাবিলিটি ডেন্সিটি। ডি কিউবড আর নিয়ে this is the probability that the electron would be found in a small volume d cubed r around r when the state of the atom is NLMR. আচ্ছা, এখন যদি আমি d cubed r এর theta phi আছে, theta phi এর উপর যদি ইন্টিগ্রেট করে ফেলো, তো আমি সলিড অ্যাঙ্গেলের উপরে যদি ইন্টিগ্রেট করে ফেলো, কারণ এগুলোই তো সলিড অ্যাঙ্গেল, তো এটা সাইন থেটা ডি ফাই। If you integrate about solid angles, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে যে what is the distance of the electron from the proton? তার from the proton মানে সেন্টার, প্রোটনে আমি কেন্দ্র, তার প্রোটন মানে সেন্টার অফ মাস, কারণ প্রোটনটা এত হেভি।
ওকে, সো আমি যদি তাহলে ওই থিটা ফাই এর উপর ইন্টিগ্রেট করে ফেলি তাহলে আমি কি পাবো? I'll get the probability that the electron will be found in a tiny annular region of inner radius r and outer radius r plus dr, irrespective of theta phi. এটা একটা স্ফিয়ারের যে কোনো জায়গায় যে কোনো দিকে, যেমন যে কোনো থিটা ফাই যদি নাও, irrespective of theta phi, ইলেকট্রনের দূরত্ব r থেকে r plus dr হওয়ার সম্ভাবনা কত? ইলেকট্রনটা এখানে থাকতে পারে, ওখানে থাকতে পারে, এখানে যেখানেই থাকুক না কেন, এই কেন্দ্রের চারদিকে যে কোনো অবস্থান থাকুক না কেন, যে কোনো অবস্থানে থেকে দূরত্ব আর থেকে আর প্লাস ডিআর এর মধ্যে থাকার সম্ভাবনা কত? সো এটাকে আমি লিখবো তাহলে এইভাবে, ইন্টিগ্রেট করে ফেলেছি ওভার ডি ওমেগার উপরে ইন্টিগ্রেট করে ফেলছি। ওকে, এটাকে ইন্টিগ্রেট করে ফেলবো বা ডি ওমেগা, তাহলে থাকবে কি? probability of finding the electron pr dr, small annular region কি বলে of width dr at r, তার মানে ইলেকট্রনটা থাকবে r থেকে r প্লাস dr এই দূরত্বের মধ্যে থাকতে হবে। ইলেকট্রনটা কেন্দ্র থেকে r থেকে r প্লাস dr এই দূরত্বের মধ্যে থাকার সম্ভাবনা কত? r থেকে প্লাস dr, সেটা হচ্ছে থিটা ফাই এর উপর ইন্টিগ্রেট করে ফেলবে। থিটা ফাই এর উপর ইন্টিগ্রেট করে ফেললে কি হবে? এই সাই থেকে আসবে, সাই এনএলএম কিভাবে লিখেছি? সাই এনএলএম তো লেখা হচ্ছিল আর এনএল ওয়াইএলএম, তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে? ওয়াইএলএম স্টার ওয়াইএলএম অ্যাঙ্গেলের উপর ইন্টিগ্রেট করে ডি ওমেগা, এটা তো 1 হয়ে গেল। আর থাকলো কি? থাকলো আর এনএল স্কোয়ার, আর এনএল যদি হয় রিয়েল না হলে আর এনএল মড স্কোয়ার, এবং আমি দেখিয়েছি আর এনএল কমপ্লেক্স হতে পারে যদি একটা কমপ্লেক্স মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট দেই, আদারওয়াইজ আর এনএলটা রিয়েল। আমি মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট সাধারণত কমপ্লেক্স নেব না, ফর সিম্পলিসিটি আইল টেক ইট টু বি রিয়েল। সো আর এনএল রেডিয়াল ওয়েভ রিয়েল, তাহলে এখানে আর মড স্কোয়ার না লিখে আর এনএল স্কোয়ার লিখলেই চলে। আর স্কোয়ার ডিআর, এই আর স্কোয়ার ডিআর এসছে ডি কিউবড আর থেকে, আমি ডি ওমেগার উপর ইন্টিগ্রেট করে ফেলছি। এটা আসলো সাই থেকে, এটা তো 1, তো রইল আর এনএল স্কোয়ার আর। এই যে ফর্মুলাটা লিখলাম এটা হচ্ছে প্রবাবিলিটি, এই যে জিনিসটা পেলাম এখানে রেডিয়াল ওয়েভ ফাংশন স্কোয়ার, তারপর আর স্কোয়ার ডিআর, আর স্কোয়ার ডিআর ওই ডি কিউবড আর থেকে এসছে আর স্কোয়ার ডিআর। This is the probability that the electron would be found at a distance r থেকে dr এর মধ্যে, এই ডিসটেন্সের মধ্যে পাওয়া যাবে ইলেকট্রনটাকে, থিটা ফাই এর মান যাই হোক না কেন, কেন্দ্র থেকে যেদিকেই হোক না কেন, উপরে নিচে ডানে বাঁয়ে যেদিকেই ইলেকট্রন থাকুক না কেন, রেসপেক্টিভ অফ দি অ্যাঙ্গুলার পজিশন। তিনটা কোঅর্ডিনেট আছে তো, একটা আর থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গেল দিচ্ছে, ডিরেকশন, irrespective of the direction, ইলেকট্রনটার দূরত্ব from the center of the coordinates অথবা from the proton, আর থেকে আর এই ডিআর এর মধ্যে থাকার সম্ভাবনা কত? রেডিয়াল দূরত্ব, ডাইরেকশন যাই হোক না কেন, দিক যাই হোক না কেন, দিকের উপর ইন্টিগ্রেট করে ফেলছি। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এখন ফ্রম 0 to ইনফিনিটি, এটা মান 1 দিবে, কারণ একেবারে কাছে দূর থাকার সম্ভাবনা, সব সম্ভাবনা মিলে তো 1। ওকে, therefore the probability density that the electron would be found, probability density করেছি, এই ডিআরটা বাদ দিলে যেটা হবে সেটাকে বলা হবে probability density। ওকে, therefore probability density that the electron would be found at a radial distance r, irrespective of theta and phi যাই হোক না কেন, is r squared
বড় হাতের আর NL স্কোয়ার অফ আর, এটা। আর এটাকে probability density is a finite quantity, আর probability for the electron to be found in a small radial distance interval dr at r, এটা infinitesimal quantity, এটা infinitesimal এই dr এর জন্য। এটাকে আমি ইচ্ছে করলে ডিপি লিখতে পারতাম, ডিপি। আর এটা probability density, তো এটা পি না বলে রো দিলে ভালো করতাম, রো দিয়ে এটা বোঝাতো যে এটা ডেন্সিটি। আচ্ছা, এখন আমি একটা উদাহরণস্বরূপ গ্রাউন্ড স্টেট নিচ্ছি। গ্রাউন্ড মানে n equal to 0, n equal to 0 হলে l equal to 0, অবশ্যই l equal to 1 হতে পারে না, কারণ আমরা দেখিয়েছি যে l এর মান 0 1 2 3 করে আপ টু n-1 হবে। n-1 তো 0, ফলে l এর একটাই মান আছে 0। l এর একটা মান থাকলে m এর একটা মান আছে, সেটাও 0। তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য রেডিয়াল ফাংশনটা আমরা আগে দেখিয়েছি এটা। ওকে, তাহলে আমি গ্রাউন্ড স্টেটের উদাহরণ নিচ্ছি। গ্রাউন্ড স্টেটের উদাহরণে এই যে পি অফ আর মানে রো অফ আর, এখানে কিন্তু একটা থিটা ফাই ইন্টিগ্রেট করার পরে, থিটা ফাইয়ের উপরে ইন্টিগ্রেট করার পরে এখানে থিটা ফাই ইন্টিগ্রেট করা যাবে, তাই না? থিটা ফাইতে ইন্টিগ্রেট 1 হবে, বুঝতেই পারছো। আগে লিখেছি সাই স্টার সাই, গ্রাউন্ড স্টেটের জন্য সাই স্টার সাই লিখলাম, সাই স্টার সাই ডি কিউব আর, ডি কিউব আর এর মধ্যে আছে আর স্কোয়ার ডি আর ডি ওমেগা। আচ্ছা, তারপরে গ্রাউন্ড স্টেটের জন্য বড় হাতের সাই যদি লেখো সাই 100, সাই কিভাবে লেখা হবে? সাই লেখা হবে r10 আর এখানে গুণ y00, y00 তো 1/4 পাই। তারপর ওমেগার উপর যদি ইন্টিগ্রেশন করো তাহলে 1/√4 পাই দুইবার আসবে, তাহলে হলো 1/4 পাই, ওটা কনস্ট্যান্ট। তাহলে তোমার বাকি রইল শুধু ইন্টিগ্রাল ওভার ডি ওমেগা, সেটা 4 পাই, 4 পাই কাটাকাটি যাবে। ওটা সরাসরি দেখতে পাচ্ছি YLM গুলো তো নর্মালাইজ, y00 যে নর্মালাইজ খুব সহজেই দেখা যায়, ওটা 1 হয়ে যাবে। এটা রয়ে গেল তোমার r1 পেলাম এটা। আর তাহলে রেডিয়াল দূরত্ব r এ থাকার সম্ভাবনার ডেন্সিটি হচ্ছে এত। এখন this is the probability density that the electron in a hydrogen atom in the ground state will be found at a distance r from the origin. Probability density হচ্ছে r square to the power minus 2r/a times 4/a cubed. Note that PR, eta probability density is 0 at r equal to 0 এটার জন্য, and P of r, এটা রো লেখার চেষ্টা করছিলাম কিন্তু P of r tends to 0 as r tends to infinity এটার জন্য। তুই বলতে পারো এইটা টেন্স টু 0, কিন্তু এইটা টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি টাইমস কোনটা জিতে যাবে? ইনফিনিটি জিতে গেলে তো পুরোটা মিলে ইনফিনিটি হবে। আমি জানি যে একটা আর এর যে কোনো পাওয়ার, পজিটিভ পাওয়ার ইনফিনিটি হবে as r tends to infinity, কিন্তু এক্সপোনেনশিয়াল নেগেটিভ আর যদি থাকে, এক্সপোনেনশিয়াল জিতে যায়, উইন্স ওভার। An exponentially decreasing function of r